সন্তান যদি হয় না, 5টা কথার মধ্যে আমার বাবা, আমার গুরুদেব, গুরুদেবের পরিচয় দিয়ে একটা গর্ব, তো একটা বড় গর্ব। আমাদের জীবনের খুব একটা বড় পরিচয় হলো গুরুদেবের। গুরুদেবকে নিয়ে আমাদের খুব বড় পরিচয়, বড় গর্ব। জয় গুরু বলে যে স্মরণ করেছেন না, কোথাও কিছু নাই, অপর সাথে একটা জোরে কমন্ডলু সেই বাঘের এমন মাথায় এসে পড়লো, বাঘ তো ছুটে চলে গেল জঙ্গলের ভিতরে। এ তো কমন্ডলটা তুলল, আমার গুরুদেবের কমন্ডলু বৃন্দাবনের থেকে ছুড়ে দিয়েছে, আর এসে লেগেছে। সম্ভব আমরা যদি মনে করি কম্পিউটার যন্ত্র দিয়েও হবে না, এতই 1500 কিলোমিটার এত দূরে আসলো কি করে? আস্তে আস্তেই তো কয়েক ঘন্টা যাবে, কত বেগেই আসুক, কিন্তু তৎক্ষণাৎ এগুলো হয়েছে, তৎকাল অলৌকিক সমস্ত রে গুলো ক্রিয়া করে। যেমন কম্পিউটার যন্ত্রে ইন্টারনেটে রে গুলো ক্রিয়া করে না, এইরকম ওই জগতে এক এক এরকম উচ্চ শক্তির চেতনাময় রে ক্রিয়া করে, এবং ওগুলো আমাদের সময়ের সঙ্গে নির্ণয় নয়। শিষ্যরা বলছেন, বাবা আপনার কমন্ডলু, আরে আছে, কোথাও আছে, কোথায় খুঁজছি, আরে আছে, বলেন। তিনি তো মধু নিয়ে, কমন্ডলুটে নিয়ে যথারীতি বৃন্দাবনে এসছে। কিরে এসেছিস বাবা? হ্যাঁ গুরুদেব। কমন্ডলুটা এনেছিস তো? এই যে গুরুদেব। গুরুদেবও জানলেন, শিষ্যও জানলেন। গুরুদেব সবসময় গড়িয়া কেন গুরু পাদ পদ্মে যার নিষ্ঠা ভক্তি জগৎকারী হরে মহা। গুরু বন্দনা, গুরু বন্দনা যেভাবেই করি না কেন ঠিক করা হয়। সকলের প্রতি গুরু কৃপা বর্ষিত হোক। গুরুতত্ত্ব একটাই, আপনার গুরু, আমার গুরু, অমুকের গুরু আলাদা আলাদা এরকম একটাই গুরুতত্ত্ব, একটি। এরকম সকলের প্রতি গুরু কৃপা বর্ষিত হোক। ভগবানের সামনে প্রার্থনা করি আমাদের ভজন সাধনের মার্গ প্রশস্ত হয়ে যাবে। আর একটি নিবেদন, কলকাতায় আমি বেশ কয়েকদিন হয়ে গেল, প্রায় 1.5 মাস হয়ে গেল, যে উদ্দেশ্যে জানিয়ে দিই, গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন গ্রন্থটা আমি 2য় সংস্করণ করছি। হয়তো আর 10-15 দিনের ভিতরে এটা বেরি হয়ে আসবে, এবং এটাতে উড়িষ্যা দর্শন, সমস্ত উড়িষ্যা, পশ্চিমবঙ্গের আর যে সমস্ত কিছু রয়ে গেছিল সেইগুলো, আর কিছু ত্রুটিও থাকতে পারে, তো এগুলো সমস্ত করে একটা করেছি। যাই হোক, আপনাদের সামনে হয়তো 10-15 দিনের মধ্যে আসতে পারে। এতে আমাদের যারা সাহায্য করেছেন, মানে কুণ্ডুবাবু, হরিনারায়ণ কুণ্ডুবাবুর নামটা আমি দিতে চাইছি। উনি বড় দীনতা এবং বৈষ্ণবতার সাথে নামটাও দিতে চাচ্ছেন, কি করি, কিছু করার না। তিনি আমার প্রুফটা দেখে দিয়েছেন। অত বড় উচ্চশিক্ষিত ব্যক্তি রোজ এসে প্রেসে আমার সাথে বসে দেখে, এটা এরকম হলে হয়, এটা হয় এরকম, 2 জন ইয়ে করে কতদিন আমার সন্দেশ, কত কষ্ট করেছেন, কিন্তু নামটাও দিতে চাচ্ছেন না। কিছু করার নেই, তার আজ্ঞার ঊর্ধ্বে তো কিছু করতে পারবো না। যা কিছু মানে সামঞ্জস্য হয়েছে, সুব্যবস্থা হয়েছে, তারই হস্তের অনুদানের, হস্তের স্পর্শে। আরো কয়েকজন আছেন সাধু ভক্তরা, তারা আমার কিছু সাহায্য করেছেন, কিন্তু তারাও নামটা দিতে চাচ্ছেন। আমি আর কি করব? এই গ্রন্থটা হয়তো আপনাদের কাছে আসবে, আসছে সপ্তাহ, না হলেও পরের সপ্তাহে আসবে। গুরুদেবের কাছ থেকে এই কৃপাটা চেয়ে নিয়েছি। যা কিছু হয়েছে গুরু কৃপায়, কি তো কিছু করার নেই। আমি আর কি করবো? আগামীকাল আপনারা কষ্ট করে 6:30টায় আসবেন। হ্যাঁ, 6:30টায় আসলে, হ্যাঁ ঠিক আছে। 8:30 বেজে গেছে, আবার যেতে হবে তো। না, আমি যাব না, মানে যারা দূর থেকে এসছেন তারা যাবেন তো। আগামীকাল সন্ধ্যা 6:30টায়।
আজ 5ই আগস্ট 2007। 1984 সালের 6ই আগস্ট সেই দিনে কৃষ্ণময়ীতে আমরা গৃহপ্রবেশ করি শ্রী গোপালজিউয়ের হাত ধরে। আজ 23 বছর সম্পূর্ণ হলো। আজকের এই সন্ধ্যায় গোপালজিউয়ের পরিবার অনেক বড় হয়ে গেছে। এসেছেন রাধা গোবিন্দ, এসেছেন গৌর নিতাই। এই 23 বছরের পূর্ণতায় আমরা গতকাল পেয়েছি আমাদের শ্রদ্ধেয় দাদাজিকে। রাধাকুণ্ডের ব্যাস ঘেরায় যিনি নিয়ম সেবায় ভাগবত কথা পরিবেশন করেন, সেই শ্যামসুন্দর দাস দাদাজি গতকাল পাঠ করেছেন। আজও পাঠ শুরু হবে এখনই। প্রসঙ্গ গুরুতত্ত্ব, গুরু পূর্ণিমা, মুড়িয়া পূর্ণিমা। শ্রী সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই শ্রী গোপালজিউকে। জয় জয় শ্রী রাধে শ্যাম। নাবমন্বিত করিচিত, অপমান করবে না। বলছেন প্রভু অপমান তো হয়েই যায়, মর্ত বুদ্ধিতে এসেই যায়। আমাদের মতো রোগ শোক জরাক্রান্ত দেহ যদি হয়, এমনি এমনি তো হয়ে যায় যে আমাদের থেকে তাহলে আর ভেদ কোথায়, এমনি তো হয়েই যায়। বলছেন না, তবু অসুয়া সঙ্গে সঙ্গে ক্রিয়াপদ দিলেন অসূয়েত। অসুয়া শব্দের অর্থ হল গুণেপি দোষারোপণী দৃষ্টি। অসুয়া সর্বগুণময় বিগ্রহেতে দোষারোপণী দৃষ্টি দিলে তাকে অসুয়া বলে। অসুয়া করবে না। গুণেপি দোষারোপণী দৃষ্টি, পরোৎকর্ষ অসহনী দৃষ্টির নাম হল মাৎসর্য বা মৎসরতা। মৎসরতার ব্যাখ্যা করতে হবে না, কেননা পরের উৎকর্ষ আমরা অনেকেই দেখতে পাই না। ওর হলো আমার হলো না কেন, ওর উন্নতি হলো আমার হলো না কেন। মৎসরতা আমাদের একেবারে রন্ধ্রে রন্ধ্রে চিত্তের ভিতরে রাখা আছে। আর অসুয়াও আছে। গুণেপি গুণময় বিগ্রহ ভগবানের গুরুদেবেতে, সর্বগুণময় বিগ্রহ ভগবানেতে ন মর্ত বুদ্ধি অসূয়েত সর্বদেবময় গুরু। গুণেপি দোষারোপণী দৃষ্টি, কোনো দোষ দেখবে না। বলে দোষের যদি কারণ হয় বলে তবুও দেখবে না। কিরকম আমাকে পরীক্ষা করার জন্য তো হতে পারে। কাঠিয়া বাবা কাছে দীক্ষা নিতে এসছেন একজন ধনী মানি জ্ঞানী লোক। উনি সঙ্গে সঙ্গে কুটিরের থেকে বেরিয়ে আর ওই দোকানে এসে একটা কিছু কিনে একটা পয়সা জোর করে কম দিয়েছে। তুমুল ঝগড়া শুরু করতে। দোকানদার ছাড়বে না, এমনিও দিবে না, তুমুল ঝগড়া। যে দীক্ষা নিতে এসছে সাধু লোক, তার সঙ্গে এমন একটা পয়সা নিয়ে ঝগড়া করছে রে বাবা। এরকম ঝগড়া। আর 2-5 জন লোক এসে যান, কি হয়েছে। উনি তো কুটিরে চলে গেলেন। বাবা তখন ঘুরে পথে এসে এই লোকটাই তো ঝগড়া করছে। তখন প্রণাম করে আর দীক্ষা নিচ্ছে। এই যে লোক 1 পয়সার জন্য ঝগড়া করে, তার কাছে কি দীক্ষা নেব? হ্যাঁ, এরকম বঞ্চনা কতটা তার অধিকার দেখাচ্ছে। আবার ঘুরে ফিরে এসছে, অনেক ঘুরে ফিরে এসছে। বাবা, আরে বাবা, 1 পয়সার জন্য যে লোক ঝগড়া করে আমার কাছ থেকে কি দীক্ষা নিবি? হ্যাঁ,
এরকম পরীক্ষা দেখুন, 1 পয়সার জন্য এই সিদ্ধ পুরুষ ঝগড়া করবে কেমন করে? কুসুম সরোবরে এক মহাত্মা ভজন করতেন, তার কাছে কেউ যেতে পারত না। কেন যাবে কি করে? যাবার তো কোনো উপায় নাই। মাছের কাঁটা, কাঁটা কাঁটা হাড় সব পায়ে অনেক দূরে দূরে সব ফিরে রাখত। লোকে যেমন ভাবে এই সাধু ভালো না, এর আহার শুদ্ধি হয় নাই তো ভজন শুদ্ধি কি হবে, লোকে যেমন এমনটা বলে, পাগল সেজে থাকে। অথচ সে ভজনের অনুভবে এমন বিচরণ করে না, লোকবঞ্চনা করে তারা ভজন সিদ্ধি করে। গুরুদেব তো পরীক্ষাও করতে পারে, শিষ্যকে পরীক্ষা করার তো অধিকার তো তার আগেই আছে। শিষ্যরও যেমন আছে, গুরুদেবের আছে। উপযুক্ত কিনা পরীক্ষা করে নেবেন না। সোনার পাত্রেতেই তো সিংহের দুধটা থাকবে, পাত্রকে তৈরি করার ভারও গুরুদেবের। সেই জন্য প্রথমেই দীক্ষা দেন না। বীরচন্দ্র প্রভু জাহ্নবী ঠাকুরানীর কাছে দীক্ষা চাইলেন, প্রভু বীরচন্দ্র তখন নিরুপায় হয়ে নৌকা যোগে চললেন শান্তিপুরের পথে। কেন? অদ্বৈত আচার্য প্রভুর কাছে দীক্ষা নেবেন। রামদাসকে বলল, রে রাম, তোর দাদাকে ফিরিয়ে নিয়ে আয়। তখন তো নৌকা যোগে অনেক দূর চলে গিয়েছে। হরি সংকীর্তন করতে করতে উত্তাল তরঙ্গায়িত সেই জাহ্নবীর বক্ষে, আর হরিনাম করতে করতে প্রেমোন্মত্ত অবস্থায় চলেছে। কে কার ডাক শুনে বিনকেতন রামদাস পাড়ের থেকে তীরের থেকে কোথাও আছে বাঁশিটা ছুঁড়ে দিল, কোথাও আছে ঢিল ছুঁড়ে দিল, নৌকাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তাতে হলো কি, বীরচন্দ্র প্রভু তো সাধারণ না, সয়েব বীরচন্দ্র ভূত চৈতন্যা ভিন্ন বিগ্রহ। কর্ণপুর ঠাকুর লিখছেন, বীরচন্দ্র প্রভু হতেছেন সংকর্ষণস্য যো গুহ ক্ষীরাদ্বিষায়ী নামত। সংকর্ষণের যে তৃতীয় গুহ, যিনি ক্ষীরসায়ী ভগবান, তিনি অভিন্ন শ্রী চৈতন্য বিগ্রহ নিত্যানন্দাত্মজ রূপে আবির্ভূত হয়েছেন। সয়েব বীরচন্দ্র ভূত চৈতন্য ভিন্ন বিগ্রহ, অভিন্ন চৈতন্য বিগ্রহ আবির্ভূত হলেন। নৌকাটা দ্বিখণ্ডিত হল। প্রভু চরণ জলে পড়বে কি, জলে পড়বার আগে পদ্মফুল ফুটে আছে, পদ্মফুলের উপর পা দিয়ে দিয়ে তুমি চলে আসে। রামদাস বলছেন, মায়ের আদেশ, ফিরে চলো, যথা তাই হোক। ফিরে আসলেন, ফিরে আসছে, কিশোর পুত্র আসছে তো, সঙ্গে মালা করছিলেন, দুটো হাত বের করে ঘোমটাটা দিলেন। মায়ের ঐশী ক্ষমতা দেখেই বীরচন্দ্র প্রভু এসে প্রণাম করে বলছেন, মা আদেশ, বলছেন আমি তোকে দীক্ষা দিব। কেন কেন এরকম প্রহেলিকা? বলছেন প্রথমে একটু পরীক্ষা করে নিতে হয় উপযুক্ত কিনা। বীরচন্দ্র প্রভু যদি সত্য সত্যই শান্তিপুরে চলে যেতেন, তাহলে প্রণালীটা ভিন্ন পথ হয়ে যেত। নিত্যানন্দ প্রণালীটা সঙ্গে সঙ্গে ভিন্ন পথ চলে যেত, অদ্বৈত প্রণালীতে চলে যেত। সেই জন্য এত দূরদৃষ্টি না, এরকম দূরদৃষ্টি। মা বলছেন ফিরিয়ে নিয়ে আয় ওকে। আচার্যং মাং বিজানিয়াত নাবমন্বিত করিচিত, আচার্য রূপে আমাকেই জানবে। ভগবানের নির্দেশ, ভগবানের নির্দেশ। আমরা সাধারণত ভগবানের নির্দেশকে মানি না, অথচ গীতাতে, ভাগবতেতে, পুরাণ ইতিহাসেতে ভগবান উবাচ লেখা আছে, সাক্ষাৎ রূপেই তো লেখা আছে ভগবান বললেন। ভগবান বললেন মানে সেইখানে আর কোনো তর্ক থাকে না। অতএব ভগবান বলেছেন, উদ্ধবকে বলেছেন, সাধারণ জনকে বলেন নাই। আচার্য রূপে আমি, আমাকে মর্তবুদ্ধি করো না। হ্যাঁ, মর্তবুদ্ধি মানে মরণশীল জীবের যা ধর্ম সেরকম গুরুদেবেরও যদি এইরকম ধর্ম হয়, এরকম করো না। কেন করবো না? বলছে করো না, আমি বলছি তো। ন মর্ত্য বুদ্ধি অসুইত সর্বদেব ময় গুরু
গুরুদেব হতেছেন সর্বদেবময়। ব্রাহ্মণ যেমন সর্ববেদময়, গুরুদেব হতেছেন দেবময়। সমস্ত দেবতার অধিষ্ঠান হলেন গুরুদেবেতে। সর্বদেবময় গুরু, ভগবানের একটা নির্দেশ, এটাই হলো তত্ত্ব। মানে গুরুদেবেতে মনুষ্য বুদ্ধি আসলেই আমাদের কি হতে হবে? অসুয়া এসে যাবে। অসুয়া আসলেই মনুষ্য বুদ্ধি এসে যাবে, আর মনুষ্য বুদ্ধি আসলেই অসুয়া এসে যাবে। দুটোর একের সঙ্গে একটি প্রতিপূরক ধর্ম। মর্ত্য বুদ্ধি আসলেই অসুয়া এসে যাবে, আর অসুয়া আসলেই মর্ত্য বুদ্ধি এসে যাবে। সেই জন্য বলছেন অসুয়াটা মোটেই করো না, গুণেওপি দোষারোপণী দৃষ্টি মোটেও দিও না। যদি বা দেখো যে আমাদের মতো আচরণ করছেন, এটা জানবে পরীক্ষাও হতে পারে। যেটা 1 পয়সার ঝগড়ার কথা বললাম, অথচ আমার দৃষ্টিতে এরকম দেখা যাচ্ছে, তত্ত্ব তো তা না। গুরুতত্ত্ব অনেক বড় তত্ত্ব, অনেক অনেক বড়। চিৎ প্রকাশ যেখানে হয়, ব্যষ্টি গুরুতে তার প্রকাশ পায়। সমষ্টি গুরুরূপে ভগবান স্বয়ং, কেননা সমষ্টি গুরুরূপে ভগবান স্বয়ং। কৃষ্ণং বন্দে জগৎগুরু, তিনি সমষ্টি গুরু। নিত্যলোকে বামভাগে যে পীঠা অবস্থান করছেন, সেই পীঠ হচ্ছেন সমষ্টি গুরুর প্রতীক। সেইখানে থেকে ব্যষ্টি গুরুতে তার প্রকাশ কণা বিচ্ছুরণ ঘটে, এবং ব্যষ্টি গুরুই আমাদের কাছে এসে উপস্থিত হন, ভগবানেরই দিব্য প্রকাশ। অতএব ভগবৎ আবির্ভাব বিশেষ ভক্তের আবির্ভাব, ভক্তের আবির্ভাব বিশেষ ভগবৎ আবির্ভাব। সেইখানে অসুয়া আসলেই মর্তবুদ্ধি আসে যাবে। ওই জন্য বারবার বলছেন না, মর্তবুদ্ধি করো না, অসুয়া বুদ্ধি করবে না। ন মর্ত্য বুদ্ধি অসুয়েত সর্বদেবময় গুরু। গুরু তত্ত্বকে এমন সরল করে ব্যাখ্যা করেছেন আমাদের আচার্যগণ। তার মধ্যে ঠাকুর মশাইয়ের প্রার্থনা এবং প্রেমভক্তি চন্দ্রিকা, আর পদকল্পতরুর গাথাকার, মানে যিনি সংগ্রহ করেছেন, তিনি হলেন বৈষ্ণব দাস ঠাকুর। আমাদের সম্প্রদায়ে গুরু বন্দনা দুটোই খুব প্রশস্ত, খুব প্রশংসনীয়। আরেকটি গুরু বন্দনা আছে খুব সরলাকারে, সেটা সকলেরই স্মরণীয়, কিন্তু আমাদের সবসময় কীর্তন গান যা কিছু হয়, ঠাকুর মশাইয়ের এই গুরু বন্দনাটি এবং বৈষ্ণব দাসের, যিনি পদকল্পতরু সংগ্রহ করেছেন, এনা বৈষ্ণব দাসের নাম হলো গোকুলানন্দ সেন। সেন বাড়ির ভিটা, তাকে জন্ম ভিটাতে কিচ্ছু নাই, এটা টেয়াতে আছে। টেয়া, আজিমগঞ্জ লাইনের টেয়াতে গোকুলানন্দ সেনের সেন বাড়ির ভিটা বললেই লোকে দেখিয়ে দেবে। লোকেরা তো বৈষ্ণব দাস পদকর্তা এই মহাপুরুষকে চেনে না, সেই জন্য তার ভিটেটাকে দখল করতে করতে অনেক সংকোচ করে ফেলেছে। এইখানে এই মহাপুরুষ জন্ম নিয়েছিলেন, সেই ধুলি স্পর্শ করা আমাদের অনেক ভাগ্য, বুঝছেন। গোকুলানন্দ সেন তিনি শ্রী বৃন্দাবনে গিয়ে আর বৈষ্ণব দাস এই নাম ধারণ করেন। তিনি আমাদের কাছে বিখ্যাত কীর্তি রেখে গেছেন, তারই নামই হলো পদকল্পতরু। পদকল্পতরু সংগ্রহ গ্রন্থ, এবং তিনি নিজেও বড় পদকর্তা ছিলেন, পদরচনাও করেছেন। তার রচিত গুরু বন্দনা আমাদের সর্বত্র পঠনীয়, স্মরণীয়, বন্দনীয় এবং কীর্তনীয় হয়ে থাকে। এত সরস আয়োজন আর অন্যত্র প্রায় পাওয়া যায় না। আর ঠাকুর মশাইয়ের গুরু বন্দনা সেটা বহুশ্রুত, অতি সুশ্রুত, কেননা যতবারই পাঠ করবেন ততবারই নিত্য নূতন হয়ে যায়। একটা অভিনব পদ্ধতিতে এর আয়োজন হয়েছে। ঠাকুর মশাই গুরু বন্দনা যখন করছেন না, আরম্ভ করলেন প্রেমভক্তি চন্দ্রিকা, কিন্তু করতে সে গুরু বন্দনা শুরু করলেন। আসলে গুরু বন্দনাটাই হলো প্রেমভক্তি চন্দ্রিকা। ভক্তি প্রাপ্তির প্রথম এবং প্রধান রাস্তাই হলো গুরু বন্দনা। গুরু কৃপা না হলে ভক্তি প্রাপ্তি হয় না।
সেটাই প্রথমে বলছেন, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভগতি সদ্ম। সদ্ম মানে গৃহ, সদ্ম মানে আশ্রয়, সদ্ম মানে স্থান। হ্যাঁ, বন্দময়ী সাবধান মত, যাহার প্রসাদী ভাই ভবতরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। তার মানে ভাগবতের শ্লোকটার একটা সরস মর্মানুবাদ আমাদের কাছে বলছেন যে শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভগতি সদ্ম। সেখানে মর্তবুদ্ধিতে কথা বলে নাই। মর্তবুদ্ধি হয় কখন? যখন আমাদের মতো বুদ্ধি হয়ে যায়। পিতা পুত্রের সম্বন্ধটাই মর্তবুদ্ধি আসা স্বাভাবিক। সম্বন্ধটাও বেশি দিনের না, যতদিন বেঁচে থাকবো ততদিন হ্যাঁ আমি বাবা বলবো। বাবা মরে গেলে মারা গেছে, ছেলে মরে গেলে ছেলে মারা গেছে, সম্বন্ধটা টুটে গেল। গুরু শিষ্যের সম্বন্ধ ওই রকম না। চক্ষুদান দিল যে এই জন্মে জন্মে প্রভু, সেই দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত। জন্মে জন্মে আমরা মনে করি যেমন আমাদের পিতা পুত্রের যেমন সম্বন্ধ, গুরু শিষ্যের সম্বন্ধটা এরকম, তা নয়। কিন্তু এটা জন্ম জন্মের সংস্কার সম্বন্ধ। কেন? ওইটা তো মর্তবুদ্ধি নয়। ওইখানে তো ভগবান মন্ত্রের দ্বারা উভয়ের যোগসূত্র হয়েছে। পিতা পুত্রের যোগসূত্র হয়েছে অন্য উপায়ে। সেইখানে জন্মদাতা এবং জন্মগ্রহিতা শুক্র যোগের সেইখানে যোগসূত্র হয়েছে। অতএব সেটা তো অনিত্য, লৌকিক। যেহেতু শুক্র যোগে তৈরি হয় শরীর, শরীর চলে গেলেও সম্বন্ধ চলে যাবে। পিতার সঙ্গে অন্য উপায়ে কোনো সম্বন্ধ হয় না। জনকতা সম্বন্ধ হয়, আর পুত্রেতে হয় জন্মতা সম্বন্ধ, জন্মজনক সম্বন্ধ হয়। যেই একজন মরে যায় সঙ্গে সঙ্গে জন্মজনক সম্বন্ধটা নষ্ট হয়ে যায়। আর গুরু শিষ্যের সম্বন্ধ, গুরু শিষ্যের সম্বন্ধ জন্মজনক নয়। কেননা ভগবান মন্ত্রের সাথে, গুরুদেব মন্ত্র দেন তো, মন্ত্রের সাথে সম্বন্ধ হয়, দীক্ষা হয়। তখন দিয়তে ইক্ষণ, কালকে বলেছি যে দিব্যং জ্ঞানং যত দদ্যাৎ, লৌকিক জ্ঞান, দিব্য জ্ঞান দিয়ে থাকে। কুর্যাৎ পাপস্য সংখ্যায়ম তস্মাৎ দীক্ষেতি প্রোক্তা দেশিক এই তত্ত্বকৌবিদই। তাকে দীক্ষা বলে, মানে দিব্য জ্ঞান দিয়ে দেন, ভগবান মন্ত্র দিয়ে দেন। ভগবানকে নিত্যবস্তু, নিত্যবস্তুর সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দেন। অতএব নিত্যবস্তুর সঙ্গে সম্বন্ধ করিয়ে দেন। নিত্যবস্তুর সম্বন্ধটাও নিত্য হবে, অনিত্য বস্তুর সম্বন্ধটা অনিত্য হবে। পিতা পুত্রের সম্বন্ধটা অনিত্য হলে মৃত্যুর পরে টুটে যাবে। আর গুরু শিষ্যের সম্বন্ধটা মন্ত্রযোগে হয় বলে মন্ত্র নিত্য, সম্বন্ধটা নিত্য। অতএব মৃত্যুর পরে যেমন আমরা না ভাবি গুরুদেব চলে গেছে, আবার একজন গুরু করি, এদের সংখ্যাও কিন্তু কম নয়। এদের সংখ্যাও বেশ আছে। গুরুদেব চলে গেছেন, আর একজনের কাছে যায়, তারপরে সে চলে গেল আর একজনের কাছে যায়। এরকম করতে না। গুরুতত্ত্ব একটাই, একটি, এবং দৃঢ় করে ধরতে হয়, তার দ্বারা সিদ্ধি হয়, তাই না? গুরুদেব চলে গেছেন বললে কে বলেছে গুরুদেব চলে গেছেন? গুরুদেব চলে যাননি। গুরুদেব নিত্যবস্তু, যেমন ভগবান নিত্যবস্তু, চলে গেছেন বলে চলে গেছে। তাহলে আমরা পূজা করব কি করি? চলে গেছেন বলে সেই গুরুদেবের প্রতিমাকে নিয়ে, ফটোকে নিয়ে আমরা পূজা করব কেন? যে চলে গেছে তাকে নিয়ে এত আয়োজন কেন? না, আমাদের লোকলোচনে অগোচর হয়েছে। গুরুদেব নিত্যবস্তু তো। ভগবানের যেমন অপ্রকট হয়, গুরুদেবের সেরকম অপ্রকট হয়। এই নয় যে তিনি চলেই গিয়েছেন, অপ্রকট হয়েছে। সূর্যাস্তে যেমন সূর্য অপ্রকট, সূর্য নেই কথা তো নয়, কোনো বর্ষে প্রকট। সূর্যাস্তে হলেই সূর্য একেবারে শেষ হয়ে গেল তা তো না। লোকলোচনের এই সময়ে তিনি নেই, অপ্রকট হয়েছে, অদৃশ্য হয়েছে, অপ্রকট। গুরুদেবের অপ্রকট হয়, মৃত্যু বলে না, ধাম প্রাপ্তি হয়, বলে নাই যে স্বর্গ প্রাপ্তি।
স্বর্গ আমাদের সামাজিক জগতে, এই সমাজে স্বর্গলোক গেছে। আমরা বলি গোলকধাম, গোলকবাস বা নিত্য ধাম প্রাপ্তি, ভগবত প্রাপ্তি, এইগুলি হলো আমাদের বৈষ্ণবীয় শব্দ। নিত্যলোক, গুরুদেব চলে গেছেন বলে নেই এই কথা তো নয়। নিত্য বস্তু নিত্যই হয়, শুধু লোচনে গোচরীভূত এবং অগোচরীভূত হয়। সেই জন্য ঠাকুরমশাই আমাদের কাছে খুব সরস করে ভক্তিপ্রাপ্তি প্রথম রাস্তায় হলো গুরুবন্দনা। গুরুবন্দনা প্রথমেই করছে। আমরা তো অনেকবারই ঠাকুরমশাইয়ের এই প্রার্থনা প্রেমভক্তি চন্দ্রিকাগুলো পড়ে থাকি, কিন্তু পুরানো হয় না। তো পুরানো না হবার কারণ হলো এই গুরুবন্দনায় বলুন, প্রার্থনা বলুন, লালসা বলুন বা মনশিক্ষা, যা কিছু ঠাকুরমশাই লিখেছেন একটা অভিনব শুভক্ষণ। যা কিছু বন্দনা লেখা হয় ইষ্টের চরণে, সেটা কিন্তু শুভক্ষণই, কিন্তু ঠাকুরমশাইয়ের কলম দিয়ে তার অনুভূতিটা যেভাবে স্ফূর্ত হয়েছে, অভিনব শুভক্ষণ। এরকম শুভক্ষণ প্রায়শ হয় না। কেননা ঠাকুরমশাই হতেছে নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় আবেশ, দ্বিতীয় প্রকাশ। তার সঙ্গে রামচন্দ্র কবিরাজের অভিন্ন হৃদয়। রামচন্দ্র কবিরাজ যখন গুরুদেবের সাথে বৃন্দাবন চলে গেলেন, অতএব সঙ্গচ্যুত হয়ে গেল, সঙ্গহারা হয়ে গেল। লোকজন তো অনেকই আছে, কিন্তু মরমী সঙ্গী থাকা চাইতো। সাধু সঙ্গ শতু বরহ এরকম হওয়া চাইতো। সকলেই কি আর আমার মনের মতো হয়? হয়তো না। ঠাকুরমশাইয়ের জীবনে আসলো হাহাকার। একজন মরমী সঙ্গী ছিল, সেও চলে গেল। আচার্য প্রভুকেও আর দেখতে পাবো না, হাহাকার করতে শুরু করে দিয়েছে। এরকম মর্মী সঙ্গে যদি চলে যায় না, যে বেদনা হয়, মনের কথা খুলেও বলা যায় না। রামচন্দ্র কবিরাজ, তার সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য। যদি জন্ম হয় পুনঃ, তার সঙ্গ হয় যেন, তবে নরোত্তম হয় ধন্য। আর কি পাবো? যদি জন্ম হয়, তাহলে একবার প্রভু রামচন্দ্রের সঙ্গে আমার সংযোগটা করে দিও। যদি জন্ম হয় পুনঃ, তার সঙ্গ হয় যেন, তবে নরোত্তম হয় ধন্য। কিরকম আকুতি, কিরকম সঙ্গের জন্য লালসা, কিরকম অভিন্ন হৃদয় ছিল। হাহাকার শুরু করে দিল। হাহাকার করতে করতে আমাদের মতো মর জগতের নিয়ম নয় তো, আমরা দেখি মানসিক দৃষ্টি। ঠাকুরমশাই শিষ্যদের কাছে জ্বর ভান করলেন। জ্বর, আরে গঙ্গা নারায়ণ, জ্বর হয়েছে বাবা, বাঁচব কি আর? অত্যন্ত দুঃখে জ্বর ভানেতে তিনি চলে গেলেন। যেই চলে গেলেন, শিষ্যরা কি করবেন? গুরুদেবের এই মরদেহ, গুরুদেবের দেহটাও মরনা, গুরুদেবের দেহটা না মরনা। কেন? সনাতন গোস্বামীপাদ এক জায়গায় লিখছেন, যেমন আমাদের ঔষধ সেবন করলে ভিতরে কোষগুলোর পরিপাক হয়। ওষুধ, ভালো ওষুধ খেলে কি হয় জানেন? দেহের ঔজ্জ্বল্য বৃদ্ধি হয়, রোগ নিরাময় হয়, ঔজ্জ্বল্য বৃদ্ধি হয়। তার মানে ওষুধটার ক্রিয়া হয়েছে, পরমাণুতে পাক হয়ে গিয়েছে। সেরকম ভগবত ভজন করলে কি হয় জানেন? ভগবত ভজন, গুরুদেব তো ভগবত ভজন ছাড়া অন্য কিছু বুঝেন না। সে অনুভূতি রাজত্বে বিচরণ করতে করতে তার ভিতরে যে কিছু অংশ ছিল, যে কিছু লৌকিক অংশ ছিল, সেগুলো সব পাক হয়ে গেছে। পাক হয়ে গেলে সেইগুলো সব চিন্ময় হয়ে যায়, সব চিন্ময় চেতন হয়ে যায়। আমরা বলি গুরুদেবের তো রোগ শোক জরা ব্যাধি মৃত্যু, আমরা মরদেহে নিয়ে চিন্তা করি। গুরুদেবের দেহ মর হয় না। লৌকিক দৃষ্টিতে মর বলে বোধ হয়। শিষ্যরা কি করবেন? ঠাকুরমশাইয়ের
শ্রী বিগ্রহকে নিয়ে আসলেন গঙ্গার তটে, যেটা জিয়াগঞ্জে। তখন গাম্ভীলা, এখন গাম্ভীলার নাম নিশানাও না, জিয়াগঞ্জ বললেই সকলে বুঝবে। চিতার উপরে শুইয়ে দিয়েছে। চিতার উপরে শুইয়ে দিলে কি হবে? দুর্মুখ ব্রাহ্মণেরা এসে উপস্থিত, এসে নিন্দা শুরু করে দিয়েছে। হবেই তো। আরে গঙ্গানারায়ণ, দেখলি তোর গুরুদেবের কি অবস্থা হয়েছে? দম বন্ধ হয়ে মরেছে রে। হ্যাঁ, কি সময় এলো! এরকম ঘোর কলি। ব্রাহ্মণ হয়ে এই অব্রাহ্মণকে এমন করে দীক্ষা দিল। কায়স্থের ছেলে গঙ্গানারায়ণ, তুই ব্রাহ্মণের কুলে কালি দিলি, তুই কেমন করে দীক্ষা নিলি? হ্যাঁ, দেখ তোর গুরুর দশা কি হয়েছে, দম বন্ধ হয়ে মরেছে। পাপ রে, অন্যায় আর কতদিন থাকবে? তোর যে কি দশা হবে, তোর যে কি দশা হবে রে। তাই জানেন, তখনকারের দিনে না এই ভজন সাধন করা বড় বিপদ ছিল। ব্রাহ্মণের কাজ শূদ্রে করবে। দেশের কি রাজা জমিদার কেউ নাই? হর্তাকর্তা সমাজপতি নাই? বক্রেশ্বর শর্মা বলে একজন জমিদার ছিল ভেদো গ্রামে, মানে বর্তমান ব্যান্ডেলের কাছে। ওই জায়গাটা তারই অধিকার, জমিদার ছিল। বড় প্রভাবী, বড় দোর্দণ্ড প্রভাব। ঝড়ু ঠাকুরের ঘরে ছিল একটু সেবা। তার বাবার সেবাটা মা পেয়েছে, মায়ের সেবাটা ঝড়ু ঠাকুর পেয়েছে। তো সে চিত্রপটটি দিয়েছেন হরিদাস ঠাকুর, ভালো করে সাজিয়ে ঘরে স্বামী স্ত্রী ভক্তি করে সেবা। লোকে যখন জানলো যে ঝড়ু ঠাকুর এই ব্রাহ্মণের মতো এরকম সেবা পূজা করে, বক্রেশ্বর শর্মা একেবারে বক্র, তো নামেতে কাজেতে দুটোতেই বক্র। বক্রেশ্বর শর্মা বলে, আমি যে দেশে বাস করি এত বড় অন্যায় আমি থাকতে করতে দিব? হ্যাঁ, ব্রাহ্মণের কাজ শূদ্রে করবে? কি সমাজের শাসন বলুন। মহাপ্রভু এনেছেন এই নাম প্রেম ধর্মের প্রচার। তিনি ভক্তি ভজনে রাস্তাকে এমন করে উন্মুক্ত করে দিয়েছেন, আর এটা ব্রাহ্মণের সম্পত্তি ছিল। কারো সাহস হতো না যে এই যে জল তুলসী নাম কীর্তন এত বড় করবে, এত সব কাজ করবে। বক্রেশ্বর শর্মা সেই সমস্ত নিয়ে লোটা ঘটি বাটিয়ে সরস্বতীর জলে ছুঁড়ে দিল। এবং বেদম প্রহার, আমার রাজত্বে এরকম অন্যায় কাজ, ব্রাহ্মণের কাজ শূদ্রে করবে। প্রহার করতে করতে শুধু প্রাণটুকু, পার্শ্বদের অনুরোধে প্রাণটুকু রেখে তাকে মৃতপ্রায়। এই যে ঘোর বৈষ্ণব অপরাধ হলো। বক্রেশ্বর শর্মার এমন বাদ ব্যাধি শুরু হলো, উন্মাদের মতো কেবল চিৎকার করতে শুরু করলো, ঝড়ু ঝড়ু বলে। কালিদাস, যিনি ওই বৈষ্ণবদের অধরামৃত পান করে মহাপ্রভু চরণোদক পান করতে পেরেছিলেন, এতেই তার সিদ্ধি লাভ, এসে উপস্থিত হলো। হ্যাঁ, হয়েছে কাজ। কালিদাসের মুখে ঝড়ুর মহিমা শুনলেন। কি করে নিরাময় হবে? রাজবৈদ্য মুকুন্দ ঠাকুরকে নিয়ে আসলেন। ঠাকুর এসে বলছেন, মহারাজ কি বলবো, মহান অপরাধ করেছেন। ঝড়ু ঠাকুরের কাছে ক্ষমা চান দিয়ে বক্রেশ্বর শর্মা যে ক্ষমা চাইল, তবেই এই নিস্তার পায়। তারপরে ঝড়ু ঠাকুরের মহিমা বিস্তার লাভ করে। বুঝছেন, তখনকার সমাজের এমন শাসন ছিল যে শূদ্র ভক্তি, ভগবান পূজা অর্চনা এই সমস্ত করবে। কঠোর সাধন, কঠোর নিয়ম। অদ্বৈত আচার্য প্রভুকে এক ঘরে করে দিয়েছিল। শ্রাদ্ধ পাত্র যখন হরিদাস ঠাকুরকে দিল, ব্রাহ্মণেরা সব আলাদা হয়ে গেল। হ্যাঁ, এই মুসলমানটাকে শ্রাদ্ধ পাত্র হবে না, হবে না, আমরা তোমার সাথে নেই। এক ঘরে করে দিল অদ্বৈত আচার্য প্রভুকে। এক ঘরে করার কত কষ্ট জানেন? আমি আমার ছোটবেলায় দেখেছি। নাপিত বন্ধ, বাজার বন্ধ, হাট বন্ধ, জমি জায়গা থাকলে চাষ বন্ধ, কথাবার্তা বন্ধ, ধোঁয়া আসা বন্ধ, সব বন্ধ। কি রে বাবা, সেই লোকটা বাঁচে কি করে?
শহর তো নয়, বাজার খোলা আছে। এই যে গ্রামগঞ্জ, লোকটা বাঁচবে কি করে, এইরকম শাসন ছিল। অদ্বৈত আচার্য প্রভু তো কন্যা, মহাবিষ্ণুর অবতার। তিনি সন্ধ্যাবেলায় ঝড় সৃষ্টি করে সকলের আগুনগুলোকে নিভিয়ে দিল। কারোর ঘরে আগুন নাই, আগুন না হলে তো আর কিছুই কাজ হয় না, রান্না বাড়ি সংসারের কিছু কাজই হয় না। আগুন কোথায়, খোঁজ আগুন কোথায় পাওয়া যায়। এখন যেমন এই আগুনের আবিষ্কার, দেশলাই কাঠি কত কিছু, এসব ছিল না। চকমকি ঠুকে অনেক কষ্টে আগুন ধুনি জ্বালা থাকত, কাঠ জ্বালা, ঘুঁটে জ্বালা, এই খড়ের পুটুলি করে সব নিভিয়ে দিয়েছে, সব নিভে গিয়েছে। কোথায় আগুন, কোথাও আগুন নাই। অদ্বৈত আচার্যের কাছে সে শরণাপন্ন হলো ব্রাহ্মণেরা। আগুন ছাড়া তো আমাদের জীবন যায়, আজ শীতে কাঁপছি সব, আগুন তো আমার কাছে হলো। দেখুন হরিদাস ঠাকুরের কুঠির, গোফার ভিতরে, কুঠিরের ভিতরে আছে কিনা, থাকলেও থাকতে পারে। হরিদাস ঠাকুরের কুটিরে গিয়ে দেখছি না, সেখানে আগুন দিব্যি জ্বলছে, সকলের আগুন নিভে গিয়েছে, কিন্তু নামাচার্যের আগুন নিভে না। তার যে মহিমা প্রকাশ করে, এবং ব্রাহ্মণেরা সকলে মেনে নিল যে উপযুক্ত যোগ্য পাত্রেতেই সাধ্য পাত্র দেওয়া হয়েছে। অদ্বৈত আচার্য প্রভুকে এক ঘরে হতে হয়েছিল, নিত্যানন্দ প্রভুকে এক ঘরে হতে হয়েছিল। মহাপ্রভু নিজের প্রভুত্বের দ্বারা তবু কি আর ব্রাহ্মণেরা কম করেছে? তো লক্ষ্মী ছাড়া হো, যদগাদ অরণ্যম, অভিশাপ দিয়ে দিল। সেই জন্যই ব্রাহ্মণদের উদ্ধারের জন্য প্রভু সন্ন্যাস নেন। এক ঘরে হতে হয় নাই, তবে অভিশাপটা নিতে হয়েছে। নিত্যানন্দ প্রভুকে এক ঘরে কি সেটা মেনেই নিল না, না না, কন্যা দেওয়া যাবে না, মেয়ে দেওয়া যাবে না, এরকম অবস্থা। এই পরিস্থিতি ছিল আমাদের। সমস্ত সামাজিক কলঙ্ককে, এই প্রাচীরকে ভেদ করে আমাদের এই সভ্য জগৎকে এনে দিয়েছেন বৈষ্ণব ধর্মের উন্মুক্ত মার্গে, উন্মুক্ত বাতাবরণ, যার স্পর্শ পেয়ে জীবন ধন্য হয়ে যায়। সেখানে জাতি প্রথা নাই, বৈষ্ণবের জাতি নাই। যে ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনেতে নাহি জাতি কুলাদি বিচার। মহাপ্রভু এটা এনে দিয়েছেন, তার পূর্বে বড় কঠোর ছিল। কিন্তু ব্রাহ্মণেরাও জাতি প্রথাটাও বেশ দিন মেনেছিল। সেই জন্য এমন নিন্দা শুরু করলো গঙ্গানারায়ণ চক্রবর্তী, আরে গঙ্গানারায়ণ, তোর যে কি দশা হবে, তোর গুরুদেবের তো এই দশা, দম বন্ধ হয়ে মরেছে। গঙ্গানারায়ণ চক্রবর্তী দেখলো এই দুর্মুখ ব্রাহ্মণদের উদ্ধার নাই, নরকেও গতি নাই। আমার গুরুদেবকে সাধারণ মানুষ দৃষ্টি করেছে, আমার গুরুদেবকে সাধারণ, এরা এতটুকু বুঝে নাই। চাঁদ রায়ের মতো প্রতাপী, বুঝছেন, সে এরকম দুরন্ত ডাকাত সর্দার ছিল, 12 ভূঁইয়ার এক ভূঁইয়া এবং ডাকাত সর্দার। দেবী অন্যায় অত্যাচারের তো শেষ নাই। তার ফলে হলো কি, এমন বায়ুরোগ শুরু হয়ে গেল, দেবীর চরণে ধর্ণা দিল। দেবী বললেন, ওরে তুই যে অন্যায় করেছিস, এর প্রতিকার করার উপায় আমার নাই। ঠাকুরমশাই, নরোত্তম দাস ঠাকুরমশাইয়ের কাছে দীক্ষা নেই। তাই দীক্ষা নিয়ে সে যখন বৈষ্ণব হলো, এতদিন তো কর ফাঁকি দিয়েছে, 1 পয়সাও কর দেয়, নবাব তাকে ঘিরে ধরে নিচ্ছে। এবার বিচার যখন হবে, তখন কারাদণ্ড আগে তো হোক, তারপরে বিচার। তার বাবা বা ভাই স্বজনরা একে ছাড়ানোর জন্য এক তান্ত্রিকের শরণাপন্ন হলো। তান্ত্রিক বলল, আমি তন্ত্রবিদ্যায় সিদ্ধি লাভ করেছি, আমার মন্ত্র নিতে হবে। যে গুরুদেবের থেকে মন্ত্র নিয়েছে ওই মন্ত্র ভুলে যেতে হবে, আমার মন্ত্র নিতে হবে। যদি সে আমার মন্ত্র নেয়, তাহলে আমি তাকে বাঁচিয়ে আনতে পারব। তাহলে আপনি যান।
মান্ত্রিক, তান্ত্রিক মন্ত্রযোগে একেবারে কারাকক্ষে গিয়ে বলছেন, আমি এসেছি তোমাকে উদ্ধার করার জন্য, আমার থেকে মন্ত্র নাও। হলেই বা সে তান্ত্রিক। আমার গুরুদেব যে মন্ত্র দিয়েছেন আমাকে, স্বয়ং ভগবান এসে যদি বলেন ওটা ভুল, আমি তোমাকে দিব, তাহলেও নিব না। সে কত বড়ই বা মহাপুরুষ আসুন না, আমার গুরুদেব যেটা দিয়েছেন এটা ঠিক, যতই বা দোষ দেখাক না কেন। কিন্তু আমার বাবার যদি একটা চোখ কানা থাকে, যার দুটো চোখ ভালো, তাকে কি আমি বাবা বলবো? আমার বাবার যদি একটা পা খোঁড়া থাকে, তাহলে যে যার দুটো পা বেশ ভালো চলতে পারে, তাকে কি আমি বাবা বলবো? সেটি হবে না। আমার গুরুদেব যা দিয়েছেন এটাই ঠিক, এ না হলে কিন্তু ভজন হবে না। আমার গুরুদেব ঠিক দিয়েছে। সে যে যাতে স্বয়ং ভগবান পরীক্ষা করে, দেখি এর গুরু নিষ্ঠাটা কতটা। ফলে আমার গুরুদেব যা দিয়েছেন এই মন্ত্রে জপ করব, আমার দণ্ড হয় হোক, আমি আপনার মন্ত্র নিব না। তান্ত্রিক তো সেখান হতে বিফল হয়েছিল, বিফল মনোরথ। এবারে বিচার কি, হাতির সামনে তাকে ফেলে দিল। হাতি যখন আসলো, ছুটে আসলো না, তখন চাঁদ রায় গুরুদেবকে স্মরণ করে এক চড় এমন মারল, 3 পাক খেয়ে হাতি। তখন নবাব দেখে বলছে, এত শক্তি কোথায়? একটা হাতিটা 3 পাক খেয়ে পড়ে গেল, হাতিটা উঠতে পারলো না। বলছে না, আমার তো কিছু শক্তি নাই বাহাদুর, আমি গুরুদেবকে স্মরণ করে কেবল চড় মেরেছিলাম। গুরু শক্তি কিন্তু সাধারণ নয়। দেবতারা অমৃত পান করে অমরত্ব লাভ করেছে, এমনকি স্বর্গরাজ্য, সব সুখ। আর দৈত্যরাজ বলি গুরু শক্তিতে বলিয়ান হয়ে অমরত্ব হয়নি, পান করবে, অমৃত পান করেনি। শুধু গুরুদেব শুক্রাচার্য তার জন্য বিশ্বজিৎ যজ্ঞ করে দিয়েছে। যাবার এই বিশ্বজিৎ যজ্ঞে যদি পূর্ণাহুতি সফল হয়, বিশ্বকে জয় করে দিবে। অমৃত পান নাই বা করলি, অমরত্বের থেকে অনেক বেশি কিছু পাওনা হবে। গুরু শক্তি এত বড় শক্তি, গুরু শক্তিতে বলিয়ান হয়ে কতিপয় অসুর সেনা নিয়ে স্বর্গরাজ্য অধিকার করে নিল। গুরু শক্তি এত বড় শক্তি। যারা গুরুদেবের চরণে এরকম সবসময় একনিষ্ঠ হয়ে থাকেন না, ভিতরের থেকে এরকম চেতন কণা বিচ্ছুরণ ঘটে। ওটা আমরা বলতে পারবো না কেমন করে বিচ্ছুরণ ঘটে। বৃন্দাবনের থেকে যত জোরেই আসুক না কেন, 1500 কিলোমিটার একটা জেট বিমান আসুক না কেন, আসতেও কিন্তু 1 ঘন্টা লাগে। আর বাঘের সামনে কালকে যে গল্পটা বললাম, ঘটনাটা, ওইখান থেকে যদি কমন্ডলটা ছুঁড়েও দেন, তাহলে এই পর্যন্ত আস্তে আস্তে তখন তো বাঘ তাকে খেয়ে ঠিক হয়ে যাবে। কমন্ডলটা অত দূর থেকে আসছে তো, ছুটে আসছে তো, 1500 কিলোমিটার। ওই বুদ্ধিতে চিন্তা করলে হবে। যখন গুরু জয় গুরু বলে স্মরণ করলেন, একটা কমান্ডো এসে বাঘের মাথায় ভেসে পড়ল। ওই বৃন্দাবনের থেকে কি করে কমান্ডোটা এত দূরে আসলো? আর যদি আসলোই তা আসলো 1500 কিলোমিটার আসলো, যত বেগে আসুক, অন্তত সময় তো লাগবে। সঙ্গে সঙ্গে আসলো কি করে? মানে ওই মানসিক বুদ্ধি তো এটা বিচার করলে হবে। চেতন কণা ওইখানে কিছু কাজ করছে, ইন্টারনেটের মতো একবারে ওইখানে। আমরা মনুষ্য বুদ্ধিতে বুঝতে পারবো না গুরুদেব অলক্ষ্যে কি করেন আর কি যে না করেন। এটা গুরুদেবের চরণে যার নিষ্ঠা ভক্তি আছে তারাই কেবল জানতে পারবেন। গুরুদেবের চরণে প্রণাম করে বলছেন, গুরুদেব, এই নিন্দুক বহির্মুখ ব্রাহ্মণদের কোনো গতি হবে না, এদের উদ্ধারের জন্য আপনি আর একবার আসুন। এই বলে সব ভক্তদের নিয়ে, গুরু ভাইদের নিয়ে হরিনাম শুরু করল। চিতাকে ঘিরে ঘিরে হরিনাম করছে। হরিনাম করতে করতে ঠাকুর মশাই কিন্তু, মৃত কোনোদিন জীবিত হয়?
আমরা তো বুঝতে পারি যে মরে গেছে সে বাঁচে, সঙ্গে সঙ্গে হরিবোল বলে সে চিতার উপরে উঠে আসে। একই কথা, দুর্মুখ ব্রাহ্মণের এই আশ্চর্য দৃশ্য দেখি একই কথা, অলৌকিক ঐশী ক্ষমতা। সঙ্গে সঙ্গেই পায়ে পড়ে বলছেন, সাধারণ মানুষ জ্ঞান করে বড় নিন্দা করেছি, ক্ষমা করে দাও। কায়স্থের ছেলে সাধারণ জ্ঞান করে আমরা যে অন্যায় করেছি তার ক্ষমা করে দাও। তখন তোমরা স্নান করে এসো ভাগীরথীর জলে। ভাগীরথীর জলে, এই পূর্ণ জলে স্নান করে তাদের দীক্ষা দিল এবং গঙ্গানারায়ণ চক্রবর্তীকে বললেন, এদের তুমি সমস্ত সাধন ভজন শিখবে। তাহলে ঠাকুর মশাইকে আর একবার আসতে হবে। এরপরে তিনি রচনা করলেন প্রার্থনা এবং প্রেমভক্তি চন্দ্রিকা। এই জন্যই এত এত অনুভবের লেখনে, প্রতিটি ছত্রে পত্রে, প্রতিটি কথায়, প্রতিটি গাথায় যেমন এক একটা অনুভব মেশানো আছে। এক একটা শব্দকে যতই ব্যাখ্যা করুন সে যেমন আর শেষ হয় না, যতবারই পড়ুন ততবারই নিত্য নূতন। কেননা তিনি এইবারে এসেছেন প্রেমভক্তি দিবার জন্য। জ্বর ভান করে তিনি চলে যাচ্ছিলেন, কিন্তু আবার ছলেতে আসলেন। এইবারে আমাদের কাছে রেখে গেলেন প্রার্থনা এবং প্রেমভক্তি চন্দ্রিকা। এই কোনো নূতন সংবাদ নয়। মহাপ্রভুর পরিকরগণের এই ক্ষমতা আছে, কেননা মরজগতের সঙ্গে তুলনা তো করতে পারবো না। তারা তো আমাদের মতো জন্ম মৃত্যু জরা ব্যাধি গ্লানিকে নিয়ে এই জগতে আসেননি। তারা অমৃতের লোক থেকে অমৃতের খবর নিয়ে এসেছেন মরজগতে, সিঞ্চন করে দিয়ে গিয়েছেন অমৃতের সুধা, যার সিঞ্চনেতে মরজগতের জীবেরা কৃতকৃতার্থ হয়। ধ্যানচন্দ্র গোস্বামীর ঠিক অনুরূপ ঘটনা। গোপাল গুরু গোস্বামীবাদ তো রাধাকান্ত মঠের মঠাধীশ, কেননা ওনার গুরুদেব বক্রেশ্বর পণ্ডিত, আর বক্রেশ্বর পণ্ডিতকে সেবা দিয়েছেন স্বয়ং মহাপ্রভু, আর মহাপ্রভুকে বাস দিয়েছেন কাশী মিশ্র। কাশী মিশ্র হতেছেন রাজা প্রতাপরুদ্রের রাজগুরু, তিনি রাজগুরু। গুরুদেব বললেন, মহারাজ একটা প্রার্থনা, একটা যাচনা করি, রাধাকান্তকে আমাকে দিয়ে দাও। গুরুদেবের আদেশ তো শিষ্য কিভাবে উপেক্ষা করবে? না হলে রাধাকান্ত কিন্তু জগন্নাথ মন্দিরে ছিলেন। রাজগুরু কাশী মিশ্র এটিকে চেয়ে নেন। রাধাকান্ত কিন্তু জগন্নাথ মন্দিরেরও না। রাধাকান্ত দেব হতেছেন বিজয়নগরে। রাজা পুরুষোত্তম দেব বিজয়নগর মানে বিদ্যানগর জয় করে, কাঞ্চি জয় করে তিনি 4টি জিনিসকে এনেছিলেন, 4 জনকে এনেছিলেন। এনেছিলেন মাণিক্য সিংহাসন। মাণিক্য সিংহাসনের উপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখন বিরাজ করছেন। কেন? পুরুষোত্তম দেব বড় প্রতাপী রাজা ছিলেন। তার যখন বিবাহের ব্যবস্থা হলো, সেই সময় তিনি এই জগন্নাথের ঝাড়ু দিচ্ছিলেন। এখনো আছে, জগন্নাথ দেব যখন রথে উঠবেন রাজাকে সোনার ঝাড়ু দিতে হবে। সেই সময় পাত্রীপক্ষের মানে কাঞ্চি রাজা এসে দেখলেন যে রাজা ঝাড়ু দেয়, এর সঙ্গে আমি মেয়ের বিয়ে দেব, ঝাড়ুদারের সঙ্গে তুমি? হ্যাঁ বলে, মহারাজ আমি আসছি, পরে দেখ। বলে গেলেন মন্ত্রীকে, ঝাড়ুদারের সঙ্গে কাঞ্চি রাজা মেয়ে দেবেন। পুরুষোত্তমদের বড় প্রভাবী রাজা ছিল। কপিলেন্দ্র দেব তার বাবা। আর কপিলেন্দ্র দেব আজীবন, একদিনও না, একদিনও বাদ নাই, আজীবন জগন্নাথ দেবের মহাপ্রসাদ ভোজন করেছে, একদিনও বাদ যায়। তার পূর্বে ওদের বংশধারা যখন লোপ পাচ্ছিল, জগন্নাথ দেবের চরণে ধর্ণা দিল। প্রভু বললেন, যে এই পর্যন্ত আমার প্রসাদ ছাড়া কিছু পাই নাই, সেই রাজপদে আসীন হবে। একেবারে দরিদ্র কাঙাল কপিলেন্দ্র দেব, রোজ সে মহাপ্রসাদ পেয়ে যেত। খোঁজ করে করে ওকেই পেল, ওকেই রাজ্য অভিষেক করল। কপিলেন্দ্র দেবের
পুত্রের নাম হলো পুরুষোত্তম দেব, প্রতাপরুদ্র রাজার বাবা, বড় প্রভাবী ছিল। আমি জগন্নাথ দেবের ঝাড়ুদারের হাতে মেয়ে দিবে না, ঠিক আছে দেখাবো। ঝাড়ুদারের হাতে মেয়ে দেয়াবো, 3 বছর 3 মাস 3 দিনের ভিতরে এই কাজটা করব বলে এই কাঞ্চির উদ্দেশ্যে যুদ্ধ শুরু করে দিল। চতুরঙ্গিনী সেনা সাজিয়ে যুদ্ধ করলে কি হবে? সেই কাঞ্চি রাজার যিনি সুরক্ষা করেন রক্ষী, তিনি হলেন ভণ্ড গণেশ, কাঞ্চি গণেশ। সে গণেশ সুর দিয়ে সব গণেশের চেহারা কি, পশ্চিম দরজায় যাবেন দেখবেন লেখা আছে কাঞ্চি গণেশ। অত বড় গণেশ আমি দেখি নাই কখন। হ্যাঁ, কাশীতে এক গণেশ আছে, হ্যাঁ কাশীতেও গণেশ আছে কেদারঘাটে, তবে অত বড় না। কাশীতে মহাদেব আছে অনেক বড়, তিল তিল করে বড়। এত বড় গণেশ আমার দৃষ্টিতে তো পড়েনি। পুরুষোত্তম রাজা তো বিফল হয়ে গেল, পরাস্ত হয়ে গেল, ফিরে আসলেন। এরপরে যদি কাঞ্চি রাজা যুদ্ধ করে, আমার তো সব রাজত্বই চলে যাবে, জগন্নাথের সেবার থেকেও বঞ্চিত হব। এখন আমার কি উপায়? প্রভুর চরণে প্রার্থনা করছেন, প্রভু এইবার সেবককে বাঁচাও। ধর্ণা দিলেন। জগন্নাথ দেব বলছেন, এইবারে যুদ্ধে চলো, আমি আছি। কিভাবে আছেন, কি যুদ্ধে যাবেন তাও তো বুঝি না। তা আবার চতুরঙ্গিনী সেনা সাজিয়ে চলেছেন। সেনারা যখন যায়, কোলাহল করেই তো যায়। কৃষ্ণ বলরাম 2 ভাই, যুদ্ধ তো আর কম করেননি ভগবান। 17 বার যুদ্ধ করেছেন জরাসন্ধের সাথে মথুরার দরজায়। কম যুদ্ধ করেছেন 23 অক্ষরে নিয়ে 1 যুদ্ধ সব শেষ করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি হলেন দ্রষ্টা, সাক্ষী। যুদ্ধ কি আর সারা জীবনে কম করেছেন? অভ্যাস তো খুব ভালোই আছে।